আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নবীদের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। তিনটি কারণে নিয়েছিলেন। অসংখ্য কারণ আছে, তার মধ্যে প্রধানত তিনটি কারণ। তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হলো গিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য, দ্বিতীয় কারণটা হলো গিয়ে পরিদর্শন করানোর জন্য, তৃতীয় কারণটা হলো গিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কি জন্য সান্ত্বনা দিবেন? বাবারা শোনো, রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার মায়ের গর্ভের মধ্যে রাখলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে ছিলেন। ওই আমিনার গর্ভের মধ্যে থাকা অবস্থায় নবীজির বাবা মৃত্যুবরণ করে। নবীজি জন্মের পরে বাবা দেখেন না, এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হলো, ওই 6 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভধারিণী মাকেও হারালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর বয়সে মা হারানোর বেদনাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে আনলেন, আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিবের বয়স হলো 8 বছর, 8 বছর বয়সে দাদাও মারা গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনিও মারা গেলেন। তাহলে আমরা পেলাম নবীজি বাবা হারালেন প্রথমে, তারপরে হারালেন মা, তারপরে হারালেন দাদা, তারপরে নবীজির চাচা আবু তালিব উনিও দুনিয়া থেকে পরলোক গমন করলেন। নবীজির বয়স যখন 52 বছর 7 মাস ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের 10ম হিজরিতে মিরাজের মধ্যে নিয়ে যান। তাহলে বোঝা গেল নবীজির বয়স যখন 52 বছর 7 মাস ছিল, নবীজির মিরাজে যাওয়ার বয়সটা ছিল 52 বছর 7 মাস। ওই বয়সে উনি মিরাজের মধ্যে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরো একটা কারণে মিরাজের মধ্যে নিয়ে গেলেন, বিশেষ একটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নেওয়ার 3 মাস আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইন্তেকাল করেন। যখন উনি ইন্তেকাল করেন, নবীজি পেরেশানিতে পড়ে গেলেন। জন্ম হলো, বাবা দেখি নাই। 6 বছর বয়সে শিশুকালে মাও হারালাম। 8 বছর বয়সে শিশুকালে দাদাও হারালাম। এভাবে হারাতে হারাতে গোটা সমস্ত কিছু হারিয়ে ফেললাম। আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ দুনিয়াতে নাই। আমার এক চাচা আবু তালেব, উনি বিধর্মী ছিলেন। উনি আমাকে স্নেহ করতেন, লালন পালন করতেন। আমার বিবাহের সময় উনি খুতবা দিয়েছেন, তিনিও মৃত্যুবরণ করলেন। এখন রব্বুল আলামিন আমাকে, আমার একটা স্ত্রী ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই যে রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও হাবিব, আমি রব্বুল আলামিন আপনাকে ওই সান্ত্বনা দেওয়ার জন্যে দুনিয়ার কোনো জায়গায় নয়, কারো ঘরে নয়, কারো বাড়িতে নয়,
কোনো দেশে নয়। আমি রব্বুল আলামিন এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, চার আসমান নয়, এক আসমান ঘরে ঘরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের ওপরে আর আযীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হাবিবকে আনলাম। আনার পর আমি রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে আপনাকে সান্ত্বনা দিয়ে গেলাম। দুই নম্বর যে কারণটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পরিদর্শন করানোর জন্য মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। কি পরিদর্শন করাবেন? আল্লাহ বলেন, হাবিব আমি এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লাওহে মাহফুজ বানাইলাম, সিদরাতুল মুনতাহা বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, কত উচ্চ উচ্চ স্থান, হাউজে কাউসার তৈরি করলাম। ও হাবিব, দুনিয়ার কোনো মানুষ ওই সমস্ত স্থান পরিদর্শন করতে পারবে না গো হাবিব। ওইগুলার পরিদর্শক হিসেবে আমি রব্বুল আলামিন আপনি হাবিবকে দাওয়াত দিলাম। আপনি আসমানের মধ্যে আসবেন, আসার পর সমস্ত কিছু আপনি দেখে যাবেন। দুনিয়ার কোনো মানুষ, আমার কোনো ফেরেশতারা ওই স্থানকে দেখতে পারবে না। আমি রব্বুল আলামিন আপনি হাবিবের জন্য ওই স্থানকে তৈরি করে রাখলাম। আপনি হাবিবের ছোঁয়া প্রথমত অবস্থায় এই জায়গার মধ্যে পড়বে, পরবর্তীতে আমি রব্বুল আলামিন অন্য মানুষ এই জায়গার মধ্যে ঢুকাবো। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর যে কারণটা আল্লাহর হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন পরিদর্শন করানোর জন্য। কি পরিদর্শন? আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সাত আসমান বানাইলেন, লাওহে মাহফুজ বানাইলেন, হাউজে কাউসার বানাইলেন, রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখানোর জন্য পরিদর্শন অর্থাৎ দেখাশোনা করা, ওই দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। তিন নম্বর যে কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম তার হাবিবকে নিয়ে গিয়েছিলেন প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে। আল্লাহর হাবিবকে কোনো প্রশিক্ষক সেই প্রশিক্ষণটা দেয় না, দুনিয়ার কোনো ট্রেনার সেই প্রশিক্ষণটা দেয় না। আমার হাবিবকে পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি রব্বুল আলামিন নিজেই প্রশিক্ষণ দিয়ে দিলাম।